রশিদের যারা ঘটনা করেছেন তারা ভেবেন না যে আমরা জামালপুর শহরে ক্লিনিক হাসপাতাল বিজনেস করছি, আমরা বাইরে থেকে উড়ে জুড়ে বসেছি, এটা ভাবার সুযোগ নেই। আমরা জামালপুরের ভাবমাসকে জামালপুর শহরে আমরা বড় হয়েছি। সন্ত্রাসীদের দাঁত ভেঙে দিলে, দুই হাত ভেঙে চুরমার করে দিলে আমাদের সময় লাগবে না, কিন্তু আমরা আইনকে হাতে তুলে দিতে চাই না। আমরা জামালপুর শহরের শান্তভাবে সুশৃঙ্খলভাবে হাসপাতাল পরিচালনা করেছে। আমরা 26 লক্ষাধিক মানুষের সেবা দিয়ে যাচ্ছি। এই হাসপাতালে হাজার হাজার কর্মচারী আজকে এখানে চাকরি করেন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আমাদেরকে ছোট ভাবার সুযোগ নেই যে আমরা উড়ে এসে জুড়ে এসে এখানে বিজনেস শুরু করে দিয়েছি। আমরা দাবি জানাই অবিলম্বে এই সমস্ত চিহ্নিত সন্ত্রাসী যারাই হোক গ্রেপ্তার করে অবিলম্বে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। যে আজকে যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গ্রহণ করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং তারা অতি সত্ত্বর আইনের আওতায় আসুক এবং আজকের পরে যেন কোনো হাসপাতালে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আর ঘটতে না পারে। 50 লক্ষ মানুষের স্বাস্থ্য সেবা দিয়ে থাকি জামালপুর জেলার বেসরকারি স্বাস্থ্য সেবা ক্লিনিকগুলো। সরকারি হাসপাতালে যে সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধা দিয়ে এতগুলো মানুষের স্বাস্থ্য সেবা দেওয়া কখনোই সম্ভব না। আমরা এই প্রাইভেট সেক্টর জামালপুর জেলায় প্রায় 1000 কোটি টাকা বিনিয়োগ করেছি। এই বিনিয়োগ আমরা ধ্বংস হতে দিব না, এই বিনিয়োগ আমরা নষ্ট হতে দিব না। আমাদের এই স্বাস্থ্য সেবা খাতে যারা অরাজ্য ঘোষণা করবে, যারা ভাঙচুর করবে, লুটপাট করবে, ষড়যন্ত্র করবে, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছি। এই ঐক্যবদ্ধতা আমাদেরকে পিচ জ্বালা দেওয়ালের মতো করে গড়ে তুলবে। দুটি মামলা, পৃথক মামলা রুজু করা হয়েছে। আমরা তাদেরকে যথাযথ আইনের প্রক্রিয়ায় আনার জন্য আমাদের যথেষ্ট প্রচেষ্টা অব্যাহত আছে।